আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। একটা মুহূর্ত কল্পনা করুন, একদিন এমন দিন আসবে যেদিন মানুষ নিজের আপনজনকেও চিনবে না। সূর্য থাকবে মাথার খুব কাছে, মাটি পুড়ে যাবে উত্তাপে, মানুষ দাঁড়িয়ে থাকবে ভয়ে কাঁপতে কাঁপতে। কারো কাছে কিছুই গুরুত্বপূর্ণ থাকবে না, না পরিবার, না সম্পদ, না সম্পর্ক, শুধু একটি চিন্তা: আমার হিসাব কি হবে? প্রিয় ভাই ও বোনেরা, এটা এমন একটা গল্প বলবো যা শুনে আপনার চোখ ভিজে যাবে, সিজদায় পড়ে যেতে মন চাইবে আল্লাহর রহমত আর দয়ার কথা শুনে। তো কি হয়েছিল সেদিন হাসরের ময়দানের লোকটির সাথে, তাই জানব আজকের এই ভিডিওতে। অনেক দিন আগে পৃথিবীতে বাস করত এক মানুষ। তার নাম ছিল রাকিব। রাকিব খুব সাধারণ একজন মানুষ ছিল। প্রতিদিনের জীবন, কাজ, পরিবার সব স্বাভাবিক, কিন্তু তার ভেতরের দুনিয়া ছিল অস্থির। সে নামাজে দেরি করত, কখনো কখনো বাদ দিত। মিথ্যে বলা তার জন্য সহজ হয়ে গিয়েছিল, আর ধীরে ধীরে হারাম আয়ের দিকেও সে ঝুঁকে পড়েছিল। তার জীবনে ভালো মন্দের লড়াই চলছিল, কিন্তু সে সেটাকে গুরুত্ব দিত না। তার মা তাকে অনেকবার বলেছিল, রাকিব, জীবন একদিন শেষ হয়ে যাবে, আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু রাকিব সবসময় একই কথা বলতো, সময় তো আছে, পরে ঠিক হয়ে যাব। একদিন রাকিব কাজ শেষ করে বাসায় ফিরছিল। রাস্তায় হঠাৎ তার চোখে পড়ে একটি ছোট শিশু। শিশুটি রাস্তার ধারে বসে আছে, চুপচাপ কাঁদছে। তার চোখে ভয়, মুখে ক্লান্তি, পায়ে কোনো জুতো নেই। রাকিব কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, তারপর পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু হঠাৎ তার ভেতরে কিছু একটা নড়ে চড়ে উঠল। সে ফিরে গেল, বলল, তুমি এখানে একা কেন? শিশুটি কাঁদতে কাঁদতে বলল, আমার মা অসুস্থ, বাবা নেই, আমি 2 দিন কিছু খাইনি। এই কথা শুনে রাকিব থমকে গেল। তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি হল। সে শিশুটিকে খাবার কিনে দিল, পরে তার হাত ধরে তার বাড়ি নিয়ে গেল। সেখানে গিয়ে সে দেখল এক অসহায় নারী বিছানায় শুয়ে আছে, ঘরে খাবার নেই, ওষুধ নেই। রাকিব কিছু না ভেবে তার হাতে থাকা টাকা বের করে দিল। যখন সে চলে আসছিল, শিশুটি তার দিকে তাকিয়ে বলল, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। এই কথা তার মাথায় গভীরভাবে লেগে গেল। সেই রাতে রাকিব আগের মতো ঘুমাতে পারল না। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, আমি আসলে কি করছি আমার জীবনে? সে অনুভব করল তার জীবন ধীরে ধীরে ভুল পথে চলে গেছে। সবাই ঘুমিয়ে গেলে সে চুপচাপ উঠে বসে, অজু পরে, নামাজে দাঁড়ায়, আর প্রথমবারের মতো তার চোখ ভিজে যায়। সে বলে, হে আল্লাহ, আমি অনেক দূরে চলে গেছি, আমাকে ফিরিয়ে নাও। সেই রাত তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রাকিব ধীরে ধীরে নিজের জীবন বদলাতে শুরু করে। নামাজে নিয়মিত হয়, খারাপ কাজ থেকে দূরে সরে আসে, মানুষের হক ফেরত দিতে চেষ্টা করে। সে সেই অসহায় পরিবারকেও সাহায্য করা চালিয়ে যায়। কিন্তু সে মানুষ ছিল, তার ভুল আবারও হতো, সে আবারও তওবা করত। এইভাবেই তার জীবন চলতে থাকে, ভুল আর ফিরে আসার মাঝে। একদিন হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে কিছু গুরুতর সমস্যা হয়েছে। সময় ধীরে ধীরে শেষের দিকে চলে আসে। এক সকালে তার শ্বাস ভারী হয়ে আসে, চোখ বন্ধ হয়ে আসছে, আর শেষ মুহূর্তে তার মুখে শুধু একটি বাক্য থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ। তার জীবন থেমে যায়। কিছুদিন পর সেই ভয়ঙ্কর দিন আসে, যেদিন সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। রাকিবও দাঁড়িয়ে আছে, তার শরীর কাঁপছে। তার আমলনামা খোলা হলো। সে দেখে তার ভালো কাজ খুব কম আর ভুল অনেক বেশি। তার বুক ভেঙে যায়। সে ভাবছে, আমি শেষ। ঠিক তখনই এক অদ্ভুত ঘোষণা আসে। আল্লাহ বলেন, তুমি কি ভুলে গেছো সেই দিনটি যখন তুমি এক অসহায় শিশুর পাশে দাঁড়িয়েছিলে? তুমি কি ভুলে গেছো সেই রাতের কান্না? রাকিব মাথা নিচু করে কাঁদতে থাকে। তারপর আল্লাহর রহমতে সেই শিশুর দোয়া, সেই অসহায় মায়ের কৃতজ্ঞতা আর তার তওবা সবকিছু তার আমলনামায় যোগ হয়ে যায়। ধীরে ধীরে তার ভালো কাজ ভারী হয়ে যায়, তার ভয় বদলে যায় আশায়। আল্লাহ বলেন, আমার রহমতের কারণে তুমি আজ মুক্ত, তুমি জান্নাতে প্রবেশ করো। রাকিব কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যায়। সে বলে, হে আল্লাহ, আমি এর যোগ্য ছিলাম না। আল্লাহ বলেন, তুমি তোমার কাজের জন্য নয়, আমার রহমতের জন্য এখানে এসেছ।
এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যতই ভুল করুক, আল্লাহর রহমত সব সময় বড়। তবে মৃত্যু কখন আসবে কেউ জানে না, তাই আজই ফিরে আসা জরুরি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউস